এই পৃথিবীতে এক স্থান আছে, সবচেয়ে সুন্দর গরু। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে। সেখানে বরুণ, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। সেইখানে লক্ষ্মী প্যাঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরু। তার কবিতা এটি। এটি জীবন আনন্দ দাশের। তিনি কে? তিনি বাংলা সাহিত্যের একজন সেরা কবি। তার বাড়ি কোথায়? তার বাড়ি বরিশাল। তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম বলতে পারবে? রূপসী বাংলা। চমৎকার। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন যে কবিতাটি পাঠ করলাম, এই কবিতার পুরো শরীর জুড়ে শুধু প্রকৃতি। তাহলে প্রকৃতি জীবনানন্দ দাশকে প্রভাবিত করেছে। তার মনোজগৎ, তার চিন্তা চেতনা, তার কবিতার উপমা, রূপক, চিত্রকল্প সবকিছু তিনি সংগ্রহ করেছেন প্রকৃতির উন্মুক্ত প্রান্তর থেকে। এটা কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে তিনি প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ ছিলেন। তিনি প্রকৃতির মাঝে ঘুরে বেড়িয়েছেন, প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছেন। প্রতিটি বৃক্ষের সঙ্গে, প্রতিটি পোকামাকড়ের সঙ্গে, প্রকৃতির যা কিছু উপাদান, উপকরণ, জীবসত্তা রয়েছে, সব কিছুর সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছিলেন বলেই তিনি আজ এত বড় কবি হতে পেরেছেন। বিভূতিভূষণও একই পথ ধরেছিলেন, ফলে তিনি পথের পাঁচালীর মতো বিখ্যাত উপন্যাস আমাদের উপহার দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল, জসিমউদ্দিন সবাই কিন্তু সাহিত্যে অসাধারণ সাফল্য রাখতে পেরেছিলেন। এর অন্যতম কারণ হলো তারা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছেন, অন্তরে ধারণ করেছেন এবং প্রকৃতিকে ভালোবেসেছেন। তাই আমরা যদি প্রকৃতিকে ভালো না বাসি, তাহলে কিন্তু আমরা কোনো শিল্প, সাহিত্য, সংস্কৃতি সৃষ্টি করতে পারবো না। কেননা প্রকৃতির মাঝে গেলেই আপনার ভেতরের যে জগৎটি রয়েছে, আপনার ভেতরের যে সৃষ্টিশীল যে একটি সত্তা, সেটি তখন প্রকৃতির নিবিড় ছোঁয়ায় জেগে ওঠে, চোখ মেলে তাকায়। আর তখনই তার মধ্য দিয়ে অসাধারণ সব শিল্প, সাহিত্য এবং সঙ্গীত বেরিয়ে আসতে শুরু করে। তাই আমাদের উচিত আমাদের সন্তানদের প্রকৃতির কাছে নিয়ে যাওয়া। অন্তত শুক্রবার, আর এখন তো সব প্রতিষ্ঠানে শীতকালীন ছুটি শুরু হয়ে গেছে, তো আমরা এখন অবশ্যই পারি আমার সন্তানদের গ্রামে নিয়ে যেতে এবং তার দাদু বাড়ি, তার নানা বাড়ি, তার মামা বাড়ি, চাচার বাড়ি, ফুপু, খালা, পাড়া প্রতিবেশীদের বাড়িতে তাদের নিয়ে যাওয়া, খালের কাছে নিয়ে যাওয়া, মাঠের কাছে নিয়ে যাওয়া, ঘাসের কাছে, সোনালী ধানের কাছে, যেখানে পাশে বক এসে পড়ে, ডাহুক এসে পড়ে, তারপরে কোড়া, তারপরে কালিং, তারপরে ঘুঘু, আরো কত পাখি যেগুলো ওখানে গেলে দেখা যায়। নদীর পাড়ে গেলে আমরা গাংচিল দেখতে পারি, আরো মাছ দেখতে পারি, নদীর খেলা দেখতে পারি, পানির খেলা, বাতাসের খেলা, পাতা এসে কিভাবে বাতাস খেলা করে যায়। এগুলো যদি আমরা সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, তাহলে তার মধ্যে একটা চমৎকার জগৎ তৈরি হবে। সে মানবিক হয়ে উঠবে,
তার মধ্যে চিন্তাশীলতা তৈরি হবে এবং সে ক্রমে ক্রমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবাসতে শিখবে।